আমি চলে এসেছি কাশিম বাজারের পাতালেশ্বরের মন্দিরে। দুটো বিশাল আকৃতির বট গাছ, এটা কিন্তু মন্দিরের শোভা যেন আরো বাড়িয়ে তুলেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কাশিম বাজারের পাতালেশ্বরের মন্দিরে। তো এই মন্দিরে রয়েছে সতীদাহ ঘাট আর মন্দির প্রাঙ্গণ, তার সঙ্গে পাতালেশ্বর বাবার দর্শন করাবো তোমাদের। তো একটাই কথা বলবো, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মন্দিরে প্রবেশ করে কিন্তু দুই পাশে দেখো এরকম সুন্দর বাগান, আর তার মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে। এই রাস্তা শেষ হয়েছে মূল মন্দিরের সামনে। দেখো বন্ধুরা, মূল মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এই বিশাল আকৃতির পুরনো বট গাছ। দেখো এই দুই দিকে দুটো বট গাছ, তার সামনেই রয়েছে মূল মন্দির, পাতালেশ্বরের মূল মন্দির। এইদিকে যে ঘাটটি রয়েছে, এটা মহিলাদের স্নান করার জন্য তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে সারদা ঘাট। এখানে তোমরা স্নান সেরে পাতালেশ্বর বাবার পুজো দিতে পারো। ভাগীরথী নদীর ভাঙন শুরু হওয়ার পর থেকে এই অশ্বক্ষুরাকৃতির নদী তৈরি হয়েছে, যার নাম হয়েছে কাঠিগঙ্গা। দেখো কাঠিগঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর মন্দিরের ঠিক সামনে, মানে মূল প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে একটি কৃত্রিম পাহাড়। সেই পাহাড়েই কিন্তু শিবের একটা খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, সেটা তোমরা দেখো। আছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ কিন্তু ঠিক দেখো পাতালেশ্বর বাবার দিকে তাকিয়ে আছেন। এবার চলো তোমাদের সতীদাহ ঘাটটি দেখায়। সতীদাহ প্রথার কথা শুনলে বন্ধুরা এখনকার দিনে দাঁড়িয়ে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সতীদাহ ঘাটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখো আর এই যে 3 চূড়া বিশিষ্ট এই পাতালেশ্বর মন্দির। চলো মন্দিরের ভেতরে যাই, মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের পাতালেশ্বর বাবার দর্শন করায় আগে। এবার চলো 10 ফুট নিচে পাতালেশ্বর বাবার দর্শন করে নাও, আর চেয়ে নাও মনস্কামনা তোমাদের মনে যা আছে। পাতালেশ্বর বাবা কিন্তু খুবই জাগ্রত, সবার মনস্কামনায় ভক্তি করে যদি চাওয়া যায় তাহলে ঠিক পূরণ করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জানাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।